আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেডিকেল মার্ট থেকে আমি এমডি হাসিবুল ইসলাম বলছিলাম। তো আজকে আপনাদের সামনে আমি আরেকটি মেশিন নিয়ে কথা বলবো, যেটি হলো যারা সিপ্যাপ মেশিন ব্যবহার করেন তারা জানেন যে আসলে সিপ্যাপ মেশিনগুলো সাইজে একটু বড় হয়। তো যারা অনেক বেশি ট্রাভেল করেন, যারা বিভিন্ন জায়গায় যাতায়াত করেন, তাদের জন্য একটা মেশিন রয়েছে যেটা হলো পোর্টেবল সিপ্যাপ মেশিন, এবং যেটি রেসমেড ব্র্যান্ডের অস্ট্রেলিয়ান কোম্পানির এই ব্র্যান্ডের যেটা পোর্টেবল মেশিন, মানে একদম ছোট, আপনার মোবাইলের মতো সাইজে আপনি এটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এই মেশিনটা হলো যারা আপনি এটা রেগুলার ইউজের জন্য ব্যবহার করতে পারেন এবং ট্রাভেল ইউজের জন্য ব্যবহার করতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট এই মেশিনগুলো যারা পারচেস করতেছে তারা অনেকেই আপনার ট্রাভেলের জন্য ব্যবহার করতেছে, তবে আপনি এটা রেগুলার হিসাবে ব্যবহার করতে পারবেন। তো এই মেশিনটা হচ্ছে আপনার রেসমেড ব্র্যান্ডের, মডেল নাম্বার হচ্ছে রেসমেট ইয়ার মিনি পোর্টেবল সিপ্যাপ মেশিন। এবং এই মেশিনটির সাথে কি কি থাকবে, এই মেশিনটি কিভাবে ব্যবহার করে, যেমন সাধারণত এই মেশিনের দুইটি প্যাক থাকে। যেমন একটি কার্টুনের মধ্যে হচ্ছে মেশিন এবং চার্জার, এবং এই যে প্যাক দেখতে পাচ্ছেন এই প্যাকটা হলো নিজাল প্যাক। যেমন এই প্যাকটা যেমন সাধারণত অন্যান্য মেশিনের সাথে আপনি যে কোনো মাস্ক ব্যবহার করতে পারবেন, পাইপের সাইজটা সমান, কিন্তু যেহেতু এটা পোর্টেবল মেশিন, এইটার পাইপটি একটু চিকন হওয়ার কারণে এটার আপনি যেই মাস্কটা ব্যবহার করবেন ওইটার সেটআপ প্যাক নেওয়া লাগবে, মানে ওইটার যে সেটআপ আছে। যেমন এটা হলো যেমন সাধারণত যারা ট্রাভেল মেশিন ব্যবহার করে তারা একটু লাইট ওয়েট চায়, সেজন্য এটা আমরা মেশিনের সাথে আপনার যেটা P10 পিলু মাস্ক, যেটা শুধু নাকের মধ্যে পরা হয়, ওই P10 সেটআপটাই আমরা অ্যাভেলেবেল বেশি রাখি। এবং যদি আপনি চান নেজালের সেটআপ প্যাক নিতে বা ফুল ফেজের সেটআপ প্যাক নিতে, সেটা আলাদা আলাদা কিনতে পাওয়া যায়। শুধু এই সেটআপ প্যাকটা মানে পাইপের সেটটা আলাদা কিনতে পাওয়া যায়। আপনি যেই মাস্কটা ব্যবহার করবেন ওই পাইপের সেটটা আলাদা আপনাকে পারচেস করতে হবে, অথবা আপনি মেশিনের সাথে যে কোনো একটা সেটআপ প্যাক নিতে পারবেন, কিন্তু যেটা নেবেন আপনাকে ওই মাস্কটাই ব্যবহার করতে হবে। তো চলুন আমরা এখন মেশিনটা আনবক্সিং করব। মেশিনটার সাথে প্রথমে কি কি থাকে সেটা দেখব, এবং এই মেশিনটা কিভাবে ব্যবহার করে তারপরে সেটা দেখব। তো চলুন আমরা এখন মেশিনটা প্রথমে আপনার মেশিনটা দেখি মেশিনের মধ্যে কি থাকে। তো প্রথমত আপনারা মেশিনটি এরকম সুন্দর একটি কার্টুনে পেয়ে যাবেন। তো এই কার্টুনটা থেকে আপনি জাস্ট এটা এইভাবে একদিকে প্রেস করলে এটা বের হয়ে আসবে। বের হয়ে আসলে এই যে দেখতে পাচ্ছেন মেশিনটি, আপনার এই হলো এটার মধ্যে, এটা হলো মেশিন, এটা হলো সুন্দর একদম প্লাস্টিক বক্স করা মেশিনটি আছে, এবং এটার সাথে আপনার ইউজার ম্যানুয়াল রয়েছে। তারপরে আপনার হলো এটা অ্যাডাপ্টার রয়েছে, আপনি অ্যাডাপ্টারটা পেয়ে যাবেন। তারপরে আপনার এটার সাথে একটি ব্যাগ দেওয়া রয়েছে, আপনি যে ব্যাগের মধ্যে করে আপনি সব কিছু যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। আপনি এই ব্যাগের মধ্যে চার্জার, পাইপ, মেশিন সব কিছু সহ ভরে জাস্ট এভাবে প্যাক করে আপনি আপনার লাগেজে বা আপনার ক্যারি ব্যাগের মধ্যে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। তো চলুন আমরা মেশিনের বক্সের সাথে এই তিনটা জিনিস থাকে, একটা হলো ট্রাভেল ব্যাগ, একটা মেশিন, একটা অ্যাডাপ্টার, আর একটা ইউজার ম্যানুয়াল। তারপরে আমরা দেখি আমরা নেজাল মাস্ক সেটআপ প্যাকের সাথে কি কি থাকে। এখানে আপনার দেওয়াই রয়েছে আপনার ইয়ারফিট P10 পিলো, তিনটা কুশন পেয়ে যাবেন। তারপরে হিমোডিএক্স প্লাস এবং টিউব। আমরা খুলেই দেখি, এবং এটাতে তিনটা সাইজ পেয়ে যাবেন। এটার মধ্যে তিনটা সাইজেরই আপনার কুশন থাকে, যেমন আপনার এরকম বের করবেন ওই সেম একই সিস্টেমে। বের করার পরে এই যে দেখেন এখানে তিনটি সাইজ রয়েছে। এটা হলো আপনার এখানে মিডিয়ামটা লাগানো আছে, স্মল সাইজের কুশনটা এখানে দেওয়া আছে, এটা হলো লার্জ সাইজের কুশনটা দেওয়া আছে। আপনার যেই কুশনটা আপনার নাকের সাথে সেট হবে আপনি সেটা এখান থেকে পরে ব্যবহার করতে হবে। এটা খোলার সিস্টেম আছে, জাস্ট এই যেখানে এটা পোর্ট আছে, এটা এখানে চাপ দিয়ে জাস্ট টান দিলে বের হয়ে যায়। এরপর আপনি যেটা আপনার নাকে ফিট হবে আপনি সেটা এখানে আপনি সেট করতে পারেন। এখানে আবার দুইটা ঘাট আছে, একটা বড় ছোট, এখানেও বড় ছোট আছে, আপনি দেখে এইভাবে প্রেস করে লাস্ট লাগিয়ে নেবেন। এই হলো আপনার নেজাল ইয়াটা। তারপরে এটার সাথে আরও থাকবে আপনার হলো এই যে দুইটা ফিল্টার। সাধারণত যেহেতু এই মেশিনটাতে কোনো পানি ইউজ করা হয় না, তো গলা যাতে না শুকিয়ে যায় এই জন্য এখানে একটা হিমোডিএক্স নামের একটা ফিল্টার ব্যবহার করা হয়, এবং এটার কারণে আপনার গলাটা ভিজা থাকে, কিছুটা গলাটা শুকাবে না, এই জন্য এই ফিল্টার দুটো ব্যবহার করা হয়। এবং এটার সাথে আপনি একটি টিউব পেয়ে যাবেন, এই টিউব, এবং এটার সাথে টিউবের একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। তো আপনি মেশিনের সাথে এই জিনিসগুলোই পাবেন,
এবং এখন আমরা মেশিনটা সেট আপ করবো এবং মেশিনটা কিভাবে ব্যবহার করে সেটা দেখাবো, এবং এটার সাথে একটা অ্যাপস আছে, অ্যাপসটা কিভাবে কানেক্ট করে সেটাও দেখাবো। চলুন আমরা এখন মেশিনটা একটু সেট আপ করি। আচ্ছা, এবারে আমরা হচ্ছে এই মেশিনটি সেট আপ করবো। তো সেজন্য আমরা চার্জারটা লাগিয়ে নিয়েছি। তো আমরা চার্জারের লাইনটি এখানে দিয়ে দিই। এই যে এখানে কোডটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার এইভাবে যাবে, জাস্ট এখানে এইভাবে প্রেস করলেই লেগে যাবে। এই যে রেসমেট আপনার লাইট জ্বলে উঠলো। এরপরে আপনার এই যে টিউবটি রয়েছে, টিউবটি দুইটি মাথা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই টিউবটি দুইটি মাথা রয়েছে। এই মাথা যেটা, এইটা হচ্ছে এখানে যাবে। এখানে দেখেন এই যে এটা ঘাট আছে কিন্তু, হ্যাঁ, এই ঘাটটা হচ্ছে আপনার এই যে এখানে ধরে জাস্ট এইভাবে চাপ দিলে লেগে যাবে। খোলার সময় জাস্ট এইভাবে ধরে এইভাবে চাপ দিয়ে টান দিলেই খুলে যাবে, এইভাবে চাপ দিলেই এটা লেগে যাবে। এখানে আরেকটা জিনিস আছে, এটা হলো ফিল্টার, মেশিনের এয়ার ফিল্টারটা। তো এটা খোলার জন্য আপনার জাস্ট এইভাবে সামনের দিকে টান দিলে, একটু হার্ড, একটু সাবধানে খুলতে হবে। এরপরে আমরা এটা দেখাই এটা কিভাবে লাগাবেন। এটা যদি আপনি ফিল্টার ব্যবহার না করেন, এই যে ফিল্টার দুটি রয়েছে, এই ফিল্টার দুটির মধ্যে ছোট একটি ফিল্টার রয়েছে, ওই ফিল্টারটি আপনি এখানে রেখে জাস্ট এটা এখানে লাগিয়ে দিবেন। এভাবে জাস্ট এখানে লক আছে, তো এই যে এখানে লকের অপশন দেখাচ্ছে, এভাবে এইভাবে এইদিকে মুড় দিলেই খুলে যাবে। আবার এইভাবে রেখে চাপ দিলে এই লক হয়ে যাবে। যদি আপনি ফিল্টার ব্যবহার করেন তাহলে এটার ভিতরে যে কোনো এটার ফিল্টারটা খুলে এখানে মাঝখানে দিয়ে আপনি এটা লাগিয়ে দিবেন। লাগানোর পরে এই যে দেখেন এখানে মেশিনের ম্যানুয়ালি অন অফ করার জন্য জাস্ট এই বাটনটায় প্রেস করলেই মেশিন চালু হয়ে যাবে। এই যে দেখেন আপনি কিভাবে, আমি একটু করে দেখাই। এই যে এস লেখা যেটা, এটা নিচে থাকবে, এটা জাস্ট আপনি এইভাবে ধাক্কা লাগাবেন, এটা জাস্ট আপনি এইভাবে পড়বেন, এই যে জাস্ট সিম্পল এইভাবে পড়বেন। এবং কুশনটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন যে কোন কুশনটা আপনার জন্য পারফেক্ট। এখানে তিনটা সাইজ দেওয়া আছে, তিনটা সাইজের যেই সাইজটা আপনার জন্য পারফেক্ট মনে হবে আপনি ওই সাইজটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আবার এখানে প্রেস করলে মেশিন বন্ধ হয়ে যাবে। এরপরে আমরা দেখব ফোনে কিভাবে কানেক্ট করে। এবার দেখেন আপনারা হচ্ছে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আমরা প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে আমরা এখন সার্চ করব ইয়ার মিনি, ARMINI, ইয়ার মিনি। ইয়ার মিনি লিখে সার্চ করলে আপনারা হচ্ছে এই যে দ্বিতীয় যে সেকেন্ড যেই ইয়ার মিনি বাই রেসমেট লেখা আছে, এই অ্যাপসটাতে আমরা এখন, আমার এটা ইনস্টল করা আছে এই জন্য এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের ইনস্টল দেখাবে। আপনারা এটা অ্যান্ড্রয়েড এবং iOS দুটো দিয়ে পেয়ে যাবেন। এটাতে ঢোকার পরে এটা হলো ড্যাশবোর্ড, হ্যাঁ, ড্যাশবোর্ডে আপনার হলো এখানে যেহেতু এখানে কোনো কিছুই মেশিনটা এখন কানেক্ট করা নাই এই জন্য এরকম দেখাচ্ছে যে আমরা এখন এটা কানেক্ট করব। এখানে আপনারা দেখেন আপনার ড্যাশবোর্ড রয়েছে, স্লিপ রয়েছে এবং আরও কিছু ফাংশন রয়েছে। তো আমরা আগে মেশিনটা কানেক্ট করে নিই। তো কানেক্ট করার জন্য এই যে এখানে যে ব্লুটুথ যে বাটনটা রয়েছে, এই ব্লুটুথ বাটনটাতে আমরা একটা প্রেস করব। প্রেস করার পরে আপনি হচ্ছে এই যে আমরা ব্লুটুথে প্রেস করব, প্রেস করার পরে এই যে এখানে কানেক্ট লেখা আসছে, যে আমরা সেটিংসে যেতে বলতেছে আপনার লোকেশনটা চালু করার জন্য। আমরা সেটিংস থেকে লোকেশনটা চালু করে নিলাম, এরপরে কন্টিনিউ দিলাম। এখানে কিছু পারমিশন চাবে, পারমিশনগুলো আমরা দিয়ে দিব। এরপরে আপনার এখানে এখন মেশিন সার্চ করতেছে, মানে ব্লুটুথের মাধ্যমে সে কানেক্ট করে নিবে। এই যে দেখেন আপনার রেসমেটের নাম চলে আসছে, আমরা এখন এটা কানেক্ট করে নিব, একটু সময় নিবে। এই দেখেন এরপরে এই যে এখানে টিক চিহ্ন দিয়ে আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে আপনার এখানে মেশিনটা স্ক্যান করতে বলতেছে, মেশিনের পিছনে একটি কিউআর কোড রয়েছে, এই কিউআর কোডটি আপনি এখানে নাম্বারটাও লিখে দিতে পারেন বা কিউআর কোডটা আপনি স্ক্যানও করতে পারেন। আমরা স্ক্যান করে নিচ্ছি, স্ক্যান করে নিচ্ছি। আমাদের মেশিন সেটআপ ডান, আমাদের মেশিন সেটআপ ডান। এরপরে আপনি হচ্ছে যদি স্লিপে আসেন, স্লিপে আসলে এই যে দেখেন মেশিন স্টার্ট, আপনি যে এখানে জাস্ট প্রেস করলেই মেশিন চালু হয়ে যাবে। এই যে মেশিন থেকে বাতাস আসতেছে, মেশিন থেকে বাতাস আসতেছে। আবার যখন স্টপ দিবেন, স্টপ। এইখানে মাস্ক ফিট, আপনি মাস্কটা যে পরেছেন মাস্কটা ফিট হয়েছে কিনা সেটা দেখার জন্য এখানে দিলে আপনাকে মাস্ক ফিট দেখাবে। এই যে দেখেন এই যে মেশিন এখন চলতেছে, দেখেন এই যে অ্যাডজাস্ট করতে বলতেছে, মানে মাস্কটা আপনি ঠিকভাবে পরা হয়নি। বন্ধ করে দিলাম। এরপরে আপনি এখানে ড্যাশবোর্ডে গেলে কি কি দেখতে পারবেন,
আপনি মেশিনটা কতক্ষণ ব্যবহার করেছেন, তারপরে মাস্কটা ঠিকভাবে পড়ছেন কিনা, ইভেন আপনার স্লিপ অ্যাপনিয়া কতবার হয়েছে, মাস্ক অন অফ, এখানে আরও কিছু স্কোর দেখাবে আপনি এটা এবং কত প্রেশার আপনি মেশিনটা ব্যবহার করেছেন। এখানে আরও একটা বিষয় আছে, আপনি যদি সেটিংসে যাওয়ার প্রয়োজন হয় এখানে আপনার স্কোর উঠবে, মানে আপনি কত স্কোরে আজকে মেশিনটা ব্যবহার করছেন। আপনার যদি সেটিংসে যাওয়ার প্রয়োজন হয় কখনো, সেখানে কীভাবে যাবেন, এখানে ব্লুটুথের উপরে প্রেস করবেন, প্রেস করে এই যে রেসমেট লেখা এবং ইয়ারমিনি লেখা এই দুইটা বাটনের উপরে দুইটা আঙ্গুল দিয়ে এভাবে প্রেস করে ধরে রাখবেন কিছুক্ষণ। এই দেখেন, এরবার কন্টিনিউ ধরে রাখার পরে এরকম আসবে, কন্টিনিউ দিবেন। এই দেখেন এবার আপনি সেটিংসে আসলেন, সেটিংসে যাওয়ার পরে মোডের মধ্যে দেখেন কি কি রয়েছে, সিপআপ, অটো সেট ফর হার্ট, তিনটা মোড রয়েছে। ম্যাক্সিমাম প্রেশার আপনি কত সেট করতে চান, ম্যাক্সিমাম প্রেশার আপনি যদি 16 সেট করতে চান তাহলে আপনি এখান থেকে 17 বা 16, আমরা 17 সেট করে রাখলাম। তারপরে মিনিমাম প্রেশার 4 রয়েছে, তারপর র্যাম টাইম রয়েছে, হ্যাঁ, এপিআর লেভেল রয়েছে, স্মার্ট স্টার্ট মানে অটোমেটিক চালু হবে, অটোমেটিক বন্ধ হবে, অটোমেটিক চালু হবে কিন্তু অটোমেটিক বন্ধ হবে না, এটা চালু করা রয়েছে। এরপরে আপনি এখানে যে সেটিংটা চেঞ্জ করতে চান সেটা চেঞ্জ করে আপনি এখানে জাস্ট অ্যাপ্লাই চেঞ্জ এখানে দিয়ে দিবেন, চেঞ্জ হয়ে গেল। এরপর আপনি যদি বের হতে চান আবার এখানে 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে দেখেন এক্সিট লেখা আছে, এক্সিটে দিবেন, এক্সিট, জাস্ট বের হয়ে গেলেন এখান থেকে। আপনি জাস্ট ড্যাশবোর্ড থেকে এই বিষয়গুলো দেখে নেবেন। এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে কোনো পরামর্শের জন্য সরাসরি আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।